মহাদেব, এটা কি করে সম্ভব? আপনি তো বলেছিলেন মহাদেব যে এই ধনুক কেবল নারায়ণ ভাঙতে পারে। তাহলে আপনার বরদান কিভাবে বিফলে যেতে পারে? কে করে? মহারাজ, সব মথুরাবাসী এই কথাই বিশ্বাস করে। যার মন পবিত্র হয় তার মনেই নারায়ণ বিরাজ করেন। তাহলে আপনি এটাই বুঝুন, এই ধনুক আমি নই, স্বয়ং নারায়ণ ভেঙেছেন। এর মধ্যে অবশ্যই ওই কৃষ্ণের মায়া আছে। ওই কৃষ্ণের কেউ ওকে কেন খুঁজে পাচ্ছে না? কংস, কৃষ্ণকে তুমি কখনো খুঁজে পাবে না। কিন্তু কৃষ্ণ নিজে তোমার সামনে আসার জন্য প্রস্তুত। কিন্তু কিভাবে আর কেন? তোমাকে বধ করার জন্য। আর কিভাবে সেটা প্রলম্বাসুর তোমাকে আগেই বলেছে। শ্রীকৃষ্ণ তোমাকে বধ আখাড়াতে করবেন। সবকিছুই বিধির বিধান অনুযায়ী হবে। এই খবর শ্রীকৃষ্ণ তোমার জন্য পাঠিয়েছেন কংস। একটা বিশাল মল্লযুদ্ধের আয়োজন করো, যেটা তোমার এবং কৃষ্ণের প্রথম ও শেষ সাক্ষাৎ হবে। আমি বিশ্বের সবথেকে বড় আর বিশাল মল্লযুদ্ধের আয়োজন করব। সেইখানেই, ওই আখড়াতেই কৃষ্ণকে পরাজিত করব। এবার হয় ও মরবে, নয় আমি। যেমন আপনার ইচ্ছে আমার প্রিয় মামাশ্রী। শুনুন, আরে বাহ, আমার তো পূর্ণ বিশ্বাস ছিল যে কৃষ্ণ কিছু না কিছু দৈব কাজ অবশ্যই করবে। রাধা, তুমি নিজেই পড়ে আনন্দ পাবে নাকি? আমাদেরকেও তো পড়ে শোনাও। মা, কৃষ্ণের সাহায্য নিয়ে একটা ছোট বালক কংসের দৈব ধনুক ভেঙে ফেলেছে। আর কংসের ধনুর চক্র থেকে পাওয়া ধনুক কবচ নষ্ট করে ফেলেছে। মথুরাবাসীরা কংসের সঙ্গ ছেড়ে কৃষ্ণের সঙ্গ দিয়েছে। বেঁচে থাকো আমার কানে, বেঁচে থাকো। যশোদা কাকি, আপনি এত উৎসাহিত হবেন না। কংসের একটা ধনুকই তো শুধু ভেঙেছে কৃষ্ণ। আপনার কোনো অনুমান আছে কংস কত অদ্ভুত আর দৈব শক্তির অধিকারী? আমার ভাই আয়ান মথুরা থেকে যুদ্ধশাস্ত্র শিখেছে। ওর তো কংসের সাথে দেখাও হয়েছে। ওই বলবে আপনাকে যে কংস বাস্তবে কিরকম। কংস অপার আর অনন্ত শক্তির অধিকারী। ও জন্ম থেকেই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ আর সর্বশক্তিমান যোদ্ধাদের থেকে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে। ওই একজন কংসের মধ্যে 1000 হাতির বল রয়েছে। কংস এমন একজন যে জরাসন্ধের সমস্ত সৈন্য, সমস্ত যোদ্ধাকে একাই হারিয়েছিল। কংস এমন একজন যে সাক্ষাৎ ইন্দ্রদেবকে হারিয়ে সমস্ত রাজ্যে বৃষ্টি নামাতে জোর করেছিল।
আর শুধু ইন্দ্রদেবই নয়, বরুণ দেব আর কুবের দেবকে পর্যন্ত হারিয়েছেন কংস। কংস যখন রেগে গিয়ে মাটিতে পা রাখেন, তখন পাতালের 7 পাহাড় কেঁপে ওঠে। আর যদি তার হাত মুঠো করে, তাহলে পুরো 9খানা গ্রহ ধ্বংস করে দিতে পারে। আর এরকম মহাবলী কংসের সামনে যখন আমাদের ছোটখাটো নরম কোমল কৃষ্ণ যুদ্ধ করতে যাবে, তখন একটা কোমল পুষ্পের মতো পিষে যাবে। সে কারণেই ভয় কংসের নয়, ওই কৃষ্ণের পাওয়া উচিত। এরকম মহাশক্তিমানের বিরুদ্ধে আমার কানাই কিভাবে জিতবে? হে নারায়ণ, আমার কানাইকে রক্ষা করো। কাঁদবেন না মা, শান্ত হন, বিশ্বাস রাখুন। যদি আয়ানের বলা সবকিছু সত্যিও হয়, হতেই পারে বিশ্বের সেরা যোদ্ধাদের কাছে হয়তো কংস প্রশিক্ষণ পেয়েছে, কিন্তু আমার কৃষ্ণকে এখানকার মায়েরা হার না মানার প্রশিক্ষণ দিয়েছেন। আমি মানছি কংসের মধ্যে সহস্র হাতির বল রয়েছে, কিন্তু আমার কৃষ্ণের মধ্যে বর্ষণ আর বৃন্দাবনের অনেকের শক্তি রয়েছে। কংস ইন্দ্রদেবকে পরাস্ত করতেই পারেন, কিন্তু গোবর্ধন পর্বত উঠিয়ে আমার কৃষ্ণ ইন্দ্রকে বাধ্য করেছিল বৃষ্টি থামানোর জন্য। আয়ান, তুমি এটাই বলো তো যে কংস যখন রেগে মাটিতে পা রাখে, তখন 7 লোকের পাহাড় কেঁপে ওঠে, কিন্তু আমার কৃষ্ণ যখন প্রেমের সাথে বাঁশি বাজায়, তখন পাতাল লোক থেকে দেবলোক অব্দি সব মানুষ, সব প্রাণী, সকলের মন গলে যায়। আয়ান, তুমি বলো না কংস তার মুঠোর জোরে 9 গ্রহ ধ্বংস করতে পারে, কিন্তু আমার কৃষ্ণ যখন সকলের মনে প্রেম জাগিয়ে তোলে, তখন সমস্ত ব্রহ্মাণ্ডের প্রেম ও শক্তিতে পরিণত হয়। ধৈর্য, এই ধৈর্য কি কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন এই কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক বা হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় করেই বসে। তারপর সেই আরোহী পরে কারোর পায়, তারপর পরে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে, আর না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি, আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। রাধা রাধা। Krishna 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 Krishna